আরে আরে, লক্ষ্মী তো তখন থেকে ডেকেই চলেছে। আমি একা আর কত দিক সামলাবো। এদিকে শ্রেষ্ঠার জ্বর, আমি সকাল থেকে একটাও ঠিকঠাক কাজ করতে পারছি না। কি যে করি। যাই, গরুটার কাছে গিয়ে দেখি গরুটা তখন থেকে ডাকছে। রিঙ্কু, রিঙ্কু, এই নাও তোমার ঘাস। এই তোমার ঘাস আমি এখানে রেখে দিলাম। যাও, লক্ষ্মীকে গিয়ে দিয়ে আস। রাখতে হবে না, দাও আমার হাতে দাও, আমি দিয়ে আসছি। লক্ষ্মী, তোর সকাল থেকে খুব খিদে পেয়েছে না? এই নে ঘাস নে, খা বেশি করে। হ্যাঁ গো, আমার মনে পড়লো, শ্রেষ্ঠার জ্বর কমেছে? শ্রেষ্ঠার জ্বর তো একদম কমছে না দিদি। ওইদিকে শ্রেষ্ঠার মাথায় জলপুট্টি দিয়েছে, আর দাদা গেছে নাচে পাড়ার ওই নার্স দিদিকে ডেকে আনতে। আমি একটু গিয়ে তাহলে শ্রেষ্ঠাকে দেখে আসি। কেনই যে যাই পুকুরে নৌকো চড়তে, জ্বরটা হয়ে গেল। মাম্মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার হাতটা খুব যন্ত্রণা করছে, আমাকে ঠিক করে দাও মা। নৌকো চড়তে চড়তে যখন পুকুরে পড়েছিলি তখন তোর মনে ছিল না? সেই ভিজে গায়ে বাড়ি এসছিস, ঠান্ডা লেগে জ্বর হলো। এবার কি করব বলতো? যতক্ষণ না নার্স দিদি আসছে চিকিৎসা করছে, ভাবেই তোকে কষ্ট পেতে হবে। আমার কিছু করার নেই মা, আমি কি করব আর। বৌদি, বৌদি, হ্যাঁ বলো ঠাকুরপো। শ্রেষ্ঠা এখন কেমন আছে? ও শরীরটা তো একদম ভালো নেই। তোমার দাদা গেছে পাড়ার নার্স দিদিকে ডাকতে। ওই তো দাদা চলে এসছে। আরে দাদা, এসো এসো, নার্স দিদি আসুন আসুন। নার্স দিদি আসুন আসুন। নার্স দিদির ব্যাগটাই বিছানার উপরে রাখি। এখানে এসেই তো নার্স দিদি চিকিৎসা করবে সিস্টার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। দেখছি কি হয়েছে মেয়েটার। আমার কাছ থেকে সব জ্বর পালিয়ে যায়। কি হয়েছে মা? আমার খুব শরীর খারাপ লাগছে না আন্টি, আমাকে ঠিক করে দাও। এক্ষুনি ঠিক হয়ে যাবে তো। এই ওর কি করে জ্বর হলো আর বলবেন না নার্স দিদি। পুকুরে গেছিল নৌকো নিয়ে, নৌকোর ওপরে চড়ছিল, হঠাৎ নৌকোটা ডুবে গেল। সঙ্গে সঙ্গে শেষটাও তো পুকুরের নিচে চলে গেছিল। ওই বুনাই ওকে বাঁচিয়েছে। তবে থেকে তো জ্বর এসছে। ওকে কোনো ওষুধ দেননি? হ্যাঁ, ওষুধ তো দিয়েছি। কাল থেকে তো প্যারাসিটামল খাচ্ছে, একটুও কমছে না। তাহলে সরুন সরুন, আমাকে একটু চেক করতে দিন। উঠে বসো শেষটা, থার্মোমিটারটা আগে দিয়ে দেখি তোমার গায়ে এখন কত জ্বর আছে। এই তো আন্টি, আমি উঠে বসছি, আপনি চেক করুন আমাকে। হ্যাঁ হ্যাঁ করছি। হাতের নিচে থার্মোমিটারটাকে দিতে হবে, দেখি। শেষটা তুই আর চিন্তা করিস না, নার্স আন্টি তোকে ওষুধ দিলে এক্ষুনি তোর জ্বর ভালো হয়ে যাবে। দেখি জ্বরটা কত উঠলো শেষটার এবার। ও মা গো, এ তো 102-এর উপরে জ্বর। এ তো ভাইরাল ফিভার হয়ে গেছে। না না, মেয়েটাকে এরকম ফেলে রাখলে চলবে না। চলো শুয়ে পড়ো তাড়াতাড়ি। আমি তোমাকে একটা ইঞ্জেকশন লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি জ্বর ভালো হয়ে যাবে। এ কি বলছো আন্টি? আমি ইনজেকশন নেব না, আমাকে ছেড়ে দাও। আমাকে ওষুধ দাও, আমি খেয়ে নেব। আমি ইনজেকশন নেব না। তা বললে কি আর চলে? জ্বর হয়েছে তোমার, ভাইরাল ফিভার হয়ে গেছে। ইঞ্জেকশন না দিলে তাড়াতাড়ি জ্বর কমবে না। মা, আমাকে বাঁচাও, আমি ইনজেকশন নেব না। আমাকে নেব। আমি 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 ইনজেকশন নেব না মা। ইঞ্জেকশন না নিলে তুই তাড়াতাড়ি সুস্থ হবি কি করে? সামনে সরস্বতী পুজো, তোর জন্য আমি একটা নতুন শাড়ি এনে দেবো। সেটা পরে তুই পাড়াতে অঞ্জলি দিতে যাবি। মা, আমার নতুন শাড়ি চাই না, আমার কিচ্ছু চাই না। আমি ইনজেকশন নেব না। আরে একটুও কষ্ট হবে না, তুমি বুঝতেই পারবে না। দেখবে কেমন করে হয়ে যায়। মা নিয়ে নে মা ইঞ্জেকশনটা, দেখবি কিচ্ছু তুই বুঝতে পারবি না। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। চোখ বন্ধ করে বস মা, দেখতে পাবি এক্ষুনি হয়ে গেছে। এই তো দেখো এক্ষুনি হয়ে যাবে, চুপটি করে বসো। না মা না, আমাকে ছেড়ে দাও। না না না। তাকিয়ে দেখো, তোমাকে ইঞ্জেকশন দেয়া হয়ে গেছে। ইনজেকশন দেয়া এক্ষুনি মধ্যে হয়ে গেল। যা,
তো বুঝতেই পারলাম না। দেখুন এই 3টে ওষুধ দিয়ে যাচ্ছি, এই 3টা ওষুধ টাইম টু টাইম খাওয়াবেন, বুঝলেন? সকাল দুপুর আর রাত্রি, একটা খাওয়ার আগে আর 2টো খাওয়ার পরে। নিন ধরুন ওষুধগুলো। হ্যাঁ হ্যাঁ দিন দিন। এই ওষুধটা খাওয়ার আগে, বুঝলেন? আর এই ওষুধটা সকাল সন্ধে খাওয়াবেন, বুঝলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই ওষুধটা 2টো খেলেই শেষটা সরস্বতী পুজোর আগে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার আমার কাজ কমপ্লিট হয়েছে। চলুন চলুন, আমাকে একটু এগিয়ে দিন। নার্স দিদি চলুন, আমি আপনাকে ফিসটা দিয়ে দেবো আর এগিয়ে দিচ্ছি। চলুন, আসুন আসুন। হ্যাঁ আসছি ছোট্ট শেষটা, ভালো থেকো, দেখবে পুজোর আগেই তুমি সুস্থ হয়ে গেছো। টাটা। টাটা না শান্তি, টাটা। তাহলে বন্ধুরা আমি গল্পটা এখানেই শেষ করছি। এইরকম নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।